আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি খাসির গোশ নিয়েছিলাম 1 কেজি পরিমাণ। আমি বিরিয়ানি রান্না করার জন্য খাসির গোশটা নিয়েছি। আর যেহেতু এখন আমার ফ্যামিলিতে শুধু আমি আর আমার শাশুড়ি আছি, এজন্য কম কম করেই সব কিছু রান্না করা হয়। তো দেখতে থাকেন আমি কিভাবে কেমন করে বিরিয়ানি রান্না করি। আর সেই সাথে বলছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি আজ কোন বিষয় নিয়ে কথা বলবো, সেই ভাইরাল টপিক যেটা নিয়ে সবাই মাতামাতি করছে এবং পুরো ইউটিউব ফেসবুক জুড়ে শুধু এটাই চলছে। তো ভাবলাম আমিও একটু এ বিষয় নিয়ে কিছু কথা বলি, জাস্ট খারাপ লাগা থেকে। একটা মেয়ে মানুষের জন্য একটা মানুষের যতটুকু খারাপ লেগে থাকে সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো। এই যে বাংলাদেশের আখি, তিশা আর আহাদ, এদের 3 জনের কর্মকাণ্ডর কিছু কথা আমি আপনাদের সাথে একটু বলতে চাচ্ছি। জানি না আমার বলা ঠিক হবে কি না। এবং আসলে যেহেতু ওদের পার্সোনাল ব্যাপার, তারপরেও কিন্তু এটা এখন পার্সোনালের মধ্যে নাই, এটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তাই আমিও কিছু বলতে চাই যে তিশা আর আহাদ নামের ছেলেটা আখির সাথে যেটা করেছে সেটা একান্তই ভুল। কারণ একটা বউ থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করা, এমনকি আখির মুখ থেকে এটা আমি শুনছি যে তাকে জোরপূর্বক এক কথায় বিয়ে। কারণ বিয়েটা এমনভাবে হয়েছে, জাস্ট আহাদের সাথে নাকি আখির একদিনই মাত্র কথা। আর সেই কথার পরিপ্রেক্ষিতে আহাদের সাথে আখি দেখা করতে আসে, আর তিশা তাকে যাইতেই দেয়নি। এমনকি মানে একদিন পরেই তাদের সাথে আখির সাথে আহাদের বিয়ে দিয়ে দিয়েছে তিশা জোর করে, এবং বিয়ের তারিখটাও মানে 3 মাস এগিয়ে দিয়েছে। তার কারণ আহাদের 3 নাম্বার বউ, সে বিয়ে করছিল। বিয়ে করার 1 মাস পরেই তার বাবা মা নিয়ে চলে গিয়েছিল। আর আখিকে 3 মাস পরে বিয়ে করায়ে কিছুদিন মাস পরিয়ে রাখতো, আর সেই ডেটটাও নাকি 3 মাস পিছিয়ে করা হয়েছে। আর আহাদের আখি ছিল 4র্থ বউ। আহাদের হচ্ছে ফার্স্ট বউ ছিল হচ্ছে দীপা নামের একটা মেয়ে। আর দীপা থাকা অবস্থায় তিশা আহাদের সাথে পরকীয়া করে বিয়ে করছে। আর তিশার সাথে বিয়ে হওয়ার পরে দীপা চলে যায়। তারপরে আখির আগে আরেকটা মেয়েকে বিয়ে করে আহাদ, সেও একদিন পর চলে যায়। তারপরে তিশা আখির সাথে বিয়ে। তো যাই হোক, এরা অনেক কিছু করে বেড়াচ্ছে, অনেক কীর্তি, যেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য শুধু মানে দুঃখজনক না, লজ্জাজনক যে বাংলাদেশের মধ্যেও এর ধরনের কাজকর্ম হয়। তো যাই হোক, বেশি কথা আর বলতে চাচ্ছি না, তারপরেও কিছু কথা না বললেই না। যে এখন তো আখির একটা দুধের বাচ্চা আছে নাকি, তো আখির সেই বাচ্চাটা আখি একটা আইডিও নষ্ট করে দিয়েছে ওরা, সেটা আখি বলছে। এমনকি আখির বাচ্চার জন্য নাকি আহাদ 3000 করে টাকা দিতে চাইছে। তো আসলে 3000 টাকা দিয়ে কি একটা বাচ্চাকে 1 মাস পালা যায়? এটা যাদের বাচ্চা আছে শুধু তারাই বুঝবে। তো এদের যে আচার ব্যবহার, মানে আর কিছুদিন তো দেখা যেত ওরা মানে ইন্ডিয়ার আম্বানি ফ্যামিলির মতো চলাফেরা করে। তো সেটা দেখে আসলে মাত্র কয়েক মিনিটের ভিডিও দেখে তো মানুষের ভিতরের খবর জানা যায় না। সেটা আখির মুখ থেকে শোনা, যে তিশা আর তিশার মা নাকি বলতো যে যত কান্নাকাটি করো না কেন, তোমাকে ভিডিওর সামনে আসলে হাসতেই হবে। তো তাহলে এটা ইচ্ছার বিরুদ্ধে হেসে হেসে ওদের সাথে কথা বলতে হবে, আর ওরা সুন্দরভাবে ভিডিও করে ভিউজের জন্য আপলোড করবে যাতে করে ওদের ইনকামটা হয়। তার মানে ওরা হচ্ছে
একাধিক হাজব্যান্ডকে একাধিক বিয়ে দেওয়ার কারণই তিশার যে যাতে ভিউ বাড়ে, আর ওই ইনকাম দিয়ে তিশার মানে মা, যার নাকি অনেকগুলি মানে হাজব্যান্ড, যেটা আখির মুখ থেকে শোনা, তাকেও নাকি মাসে মাসে 40,000 করে টাকা দিতে হতো। তো সেক্ষেত্রে তো ওদের ভিউ কামানোর জন্য এই ধরনের ব্যবসাগুলো করতেই পারে নাকি। তো দেখতেই পাচ্ছেন যে আমার বিরিয়ানি রান্নাটাও কিন্তু শেষ প্রায়ই। আর আমি সেই ভাইরাল মানুষদের নিয়ে কিছু ভাইরাল কথা বললাম। তো যাই হোক, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখানে আছে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর কি বলবো, সেই ভাইরাল মানুষের কথাবার্তা আর কিছু বলতে চাচ্ছি না। তো সবাই যার যার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কাশির গোশের বিরিয়ানি কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। আসসালামু আলাইকুম।